চলে আসেন পিছিয়ে চলে বক্তব্য নেবেন। বলো ঠিক আছে মাদ্রা বাজারে চলে যাও মাদ্রা বাজারে মাদারীপুরে আসলে মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটে। একটা হচ্ছে এক পক্ষে নেতৃত্ব দেন আক্তার হাওলাদার, মানে হচ্ছে আক্তার কমিশনার গ্রুপ, আর একটা হচ্ছে যে এই হাসান এবং কামরুল গ্রুপ। তো এই দুই গ্রুপের মধ্যে মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত, এবং দুপুর থেকে শুরু করে এখনও পর্যন্ত এই 4টার পরে আমরা মূলত নিউট্রালাইজ করতে পারছি। 3-4 ঘন্টা ব্যাপী তারা এখানে ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে ককটেল বিস্ফোরণ ঘটাইছে, এবং দুপক্ষেরই লোকজন আহত আছে, কিছু লোকজনও হাসপাতালেও ভর্তি আছে। তো আমরা শুরুর থেকেই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সহ, আমি সহ, ওসি সাহেব সহ আমাদের অতিরিক্ত প্রায় 30-35 জন ফোর্স এখানে নিয়োজিত ছিল। এরপরে অতিরিক্ত বাহিনী হিসাবে র্যাব আসছে এবং সেনাবাহিনী আসছে। সেনাবাহিনীর বেশ কিছু সংখ্যক লোক, 40-50 জনের মতো। তো সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নিয়েছি, এবং এরপরে আমরা বাড়ি বাড়ি সার্চ করে বেশ কিছু দেশীয় অস্ত্র, ট্যাটা, তারপরে হচ্ছে যে ওই ছুরি কাঁচি যেগুলো এই হামলায় ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা উদ্ধার করেছি। না